পুলিশ স্বামীর পরকীয়া, স্ত্রী সুন্দর না বলে স্ত্রীর উপর অমানসিক অত্যাচার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সোমবার বিকেলবেলা প্রাণে মারার চেষ্টা করলে স্ত্রী বাধ্য হয়ে মধুপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত গিয়ে অভিযুক্ত ত্রিপুরা পুলিশ কর্মী শম্ভু কুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে। ত্রিপুরা পুলিশ কর্মী শম্ভু কুমারের এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর বিধানসভার নোয়াবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তী সময়ে বাধ্য হয়ে স্ত্রী ববিতা দেববর্মা কন্যা সন্তানকে নিয়ে পরকীয়াযুক্ত স্বামী শম্ভু কুমারের বিরুদ্ধে সোমবার রাত ৮টা নাগাদ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন পূর্বে নোয়াবাড়ি এলাকার ববিতা দেববর্মার সাথে সামাজিকভাবে বিয়ে হয় সুনামরা থানা এলাকার শম্ভু কুমার ত্রিপুরার সাথে। তিনি আবার ত্রিপুরা পুলিশে কর্মরত। প্রথম দিকে তাদের সংসার জীবন খুবই ভালো ছিল। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার বয়স বর্তমানে 14 বছর। কিন্তু গত 1 বছর পূর্ব থেকে শম্ভু কুমার ত্রিপুরা পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। গত 25 তারিখ লালসিংমুড়া রংমালা এলাকায় এক গৃহবধূর সাথে অবৈধ কুকর্ম করতে গিয়ে ধরা পড়ে এলাকার জনগণ গণধুলাই দেয়। পরবর্তী সময়ে তার স্ত্রী ববিতা দেববর্মা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। সেখানে গিয়ে তার সমস্ত অভিযোগ তুলে ধরেন। দীর্ঘদিন যাবৎ সেই মহিলার সাথে তার পরকীয়া রয়েছে। তাদের সংসারে একটি কন্যা সন্তান থাকলেও কোনো ভরণ পোষণ দিচ্ছে না, এমনকি বাড়ির ঘরের কোনো খবর রাখছে না। শেষ পর্যন্ত পুলিশ সুপার শম্ভু কুমার ত্রিপুরা স্ত্রী ববিতা দেববর্মাকে প্রত্যেক মাসে 14,000 টাকা দেওয়ার ঘোষণা করেন, কিন্তু সে টাকাও নিয়মিত দিচ্ছে না, আর দিলেও বারবার হুমকি দিচ্ছে সে টাকা ফিরিয়ে দিতে। অবশেষে সোমবার বিকেলবেলা বাড়িতে এসে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং মারধর শুরু করে, এমনকি গলায় টিপে হত্যা করার চেষ্টা করে বলে জানান স্ত্রী ববিতা দেববর্মা। পরে মহিলা বাধ্য হয়ে মধুপুর থানায় দ্বারস্থ হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা যায় শম্ভু কুমার ত্রিপুরা গত 1 বছর যাবৎ পরকীয়া লিপ্ত হয়ে বেকুল হয়ে পড়েছেন। তার স্ত্রী এবং কন্যাকে এক পলকে দেখতে রাজি নয়, সর্বদাই তাদের উপর আক্রমণ চালাচ্ছে। যদিও তার স্ত্রী বাধ্য হয়ে তার বিরুদ্ধে মামলা করে তার শাস্তি দাবি রাখছে। আমার স্বামী বাড়ি ডালে আমার টর্চারিং করে, তাইনে তো অবৈধ সম্পর্ক আপনারা সবাই জানেন যে 25 তারিখ ঘটনা রংমালা তাইনে পরকীয়া ধরা পড়ছিলেন, সবাই জানছে। তারপর এসপির কাছেও গেছেন, এসপির সাথে যে স্বীকার যে আমার বউ বাচ্চা আমি লয়ে খামু। এরপরেও তাইনে আবার আমার সাথে টর্চারিং আরম্ভ করে। টর্চারিং বাড়ির আইলে শুরু টর্চারিং আরম্ভ করে আমার সাথে, কোনো বালামতি নাই। বাড়ির আইলেও সারে বুঝাই দিলেও বাড়িটা এসেরা নিজে ওই দরজা বাইরে ঘুমাইব, আর বাট বাইরে দিলেও বাট লাঠি মেরে ফেলে দিব। আমি বলে সুন্দর না, তোমার মতো বিড়ি না ঘুমাইলে চলে। ওই মহিলার সাথেই বলে তাই সম্পর্ক থাকবো, মেয়ের সম্পর্ক রাখতো না। আমার মেয়ে কি তো হয়েছে, আমি আর চাইতাম না, জীবন বলে আর চাইতো না। আপনার ঘরে জিনিস মিনিস সব বেচছে বলে আমি পড়াশোনা করাইতো আমার মেয়েরে। আপনাকে মারধর করে স্যার। আর তারপরে আমার ওই স্যারে এসপি স্যারে এই 23 তারিখ ঘটনা ছিল, লাস্ট ঘটনা। এসপি স্যারে পিএস গেছিলাম আমরা বাড়ি, তো তারা দেখে এসে পিএস তারা। তারপরে আমার এসপি অফিস পাঠাইছে, তো এসপি অফিস আমি গেছি, স্যারের সাথে দেখা করছি। স্যাররা আমি গেছি, স্যার আমার যেমনি হোক আমার বেতন সেপারেট করে দিতেন। স্যারে আমরা এসপি স্যারে আমার দিছিল 14,000 টাকা যে বেতন, তাই অ্যাকাউন্ট থেকে আমার বেতন দিছিল। এরপরেও তাই না আমার যে বেতনটা তাই না আবার অ্যাকাউন্ট ব্যাক করে দিত আমার স্বামী। আমার অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দিছে আমি, হ্যাঁ ইকো ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট দিছিল, এই অ্যাকাউন্টের বলে আমার অ্যাকাউন্টে বলে আবার ব্যাক করে দিতাম আমি আমার স্বামী। তারপরে আমার হুমকি দুমকি দেয় যে আমার মোবাইলে পাঠাই, যে মেসেজও পাঠাই যে তুমি পাঠাও, আমার তাড়াতাড়ি পাঠাও, না পাঠালে বড় দরবার হইব। এটি রেকর্ডিং বেরিয়ে আছে স্যার। আজকে কি হয়েছে? আজকে ঘটনা হয়েছে তাই না আইসে পরে খুব মিষ্টি আসলে আমার সাথে। মিষ্টি অনের পরে তারপরে আমি কইছি তুমি বাট খাইয়েছি নি, তুই বাট টাট খাওয়াইছে। আমরা 3 জনে বাট খাইছি, আমরা 2 জনে টেবিল বইয়ে বাট খাইছি, আবু বাট খাইছে, সুপাও বইয়ে খাইছে। হ্যাঁ, তারপরে তাই নাকি আরম্ভ করে তুমি ভিক্ষা করে খাইতে হইব, তোমার জীবনে তুমি ভালো হইতো না, আর তোমার ভিক্ষা করে খাইতে হইব। তারপরে আমি কইছি আমি কি রে ভিক্ষা করে খাইতাম তুমি থাকতে। তাই না কাগজপত্র দিয়ে বাইর করে সব বাইর করে দিতেন। তাই না কাগজপত্র দিলে সব বাইর করে মারধর করছে আজকে। হ্যাঁ, মারধর করছে, চুলো তাই না, তারপরে মুহ দিছে, আর কি তা কই গলা বেরিয়ে টিপ টাপ দিয়ে রাখছে না। করার কারণটা কি? করার কারণ রয়েছে তাই না ওই মহিলার সাথেই থাকবো, তাই না অবৈধ সম্পর্কই থাকবো। আপনার স্বামীর নাম কি? শম্ভু কুমার ত্রিপুরা। কোন থানাতে আছে? এখন আছে এসপি অফিস ম্যাগজিন ঘাটে ডিউটি বর্তমানে স্যার। আপনার বাড়ি?
আমার বাড়ি হচ্ছে মধুপুর নোয়াবাড়ি। এখন কি আমরা মামলা করছে তার বিরুদ্ধে? হ্যাঁ মামলা করে দিমু স্যার, আমি কি করবো? তাইনে মানে শুধরাইতেও না, তাইনে কো আমি আর জীবনে মানে তাইনে বলে আর শুধরাইতো না, মানে আমার সাথে বলে সম্পর্ক এদুরই সম্পর্ক। আপনার নাম? আমার নাম ববিতা দেববর্মা। আপনার মেয়ে বয়স কত? আমার বয়স হচ্ছে 14 বছর। এখনো স্কুল পড়াইতে পারতাছি না টাকা লাগিয়া। ওই 14,000 টাকা দিয়েছে আমার সেপারেট করে দিয়েছে, এডি বলে আমি টাকা বেক করে দিতাম আমার স্বামীরে। স্যারে আমারে মানে দিয়েছিল 14,000 টাকা। আপনি কি চান? এখন আমি চাই তাইনি তো মানে ভালো কোনো চাই না। আমি এখন কেস করে দিতেছি, আমি কেসের প্রতি দিকে যেতেছি স্যার, আমি কিচ্ছু করার নাই। তাই না আমারে মানে বেতনও খাওয়াইতো না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।